فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم ما رأيت مثل الجنة نام طالبها وما رأيت مثل النار نام هاربها اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরাম এর ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 17 জানুয়ারি 2025 রোজ শুক্রবার ঢাকা যাত্রাবাড়ি হাজী ওমর আলী কমপ্লেক্স জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি ঢাকায় জমিদাতা মরহুম হাজী ওমর আলী সাহেবের মাগফিরাত কামনা ও সালানা পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্য জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম হাজিরিন আসরের নামাজের পরে আমাদের বাংলাদেশের অনেক শ্রদ্ধেয় আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া অনেক সুন্দর মূল্যবান
বয়ান পেশ করেছেন এবং আমরা এসেও শুনলাম যে আজকের এই মাহফিলে সেই সকাল থেকেই ধারাবাহিক গুরুত্বপূর্ণ নসিহত হচ্ছে এবং আলহামদুলিল্লাহ আরো অনেক বুজুর্গ উলামায়ে কেরাম আজকের এই মজলিসে আসবেন, কথা বলবেন ইনশাআল্লাহ। আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুল আলিয়া তিনি ইনশাআল্লাহ আসবেন। তা আমার প্রথম সবার কাছে অনুরোধ হলো সবগুলো কথার প্রতি, উলামায়ে কেরামের সবগুলো নসিহতের প্রতি মনোযোগী হওয়া। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি যিনি জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন, আলেম ছিলেন, আমরা মোটামুটি সবাই ওনার নাম জানি। পাকিস্তানের আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু এর আব্বা জান। তো ওনার ইন্তেকালের পরে আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু ওনার আব্বার স্মৃতিচারণের জন্য মুফতি শফি রহমাতুল্লাহর জীবনের উপরে কিছু লেখা লিখছে। এটা একটা ছোট্ট বই আছে, উর্দুতে এখন বাংলা অনুবাদ হয়েছে। মেরে ওয়ালেদ মেরে শায়েখ, বাংলা অনুবাদ হয়েছে আমার আব্বা আমার শায়েখ, মাকতাবাতুল আশরাফ থেকে প্রকাশিত একটা অনেক সুন্দর, অনেক চমৎকার, সবার পড়ার মতো, খুব মোটা না, অল্প পৃষ্ঠার বই। ওইখানে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি স্মৃতিচারণের মধ্যে আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু লিখছেন যে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যখনই কোথাও আল্লাহর কথা হয় তো তখনই তিনি কমপক্ষে 2 মিনিট হোক 5 মিনিট হোক শত ব্যস্ততার ভিতরেও ছোট বড় যিনি বলুন তিনি শুনতে চেষ্টা করতেন। বলতেন যে এই 2 মিনিটের কথার মধ্যেও অনেক মণি মুক্তা হীরা জহরত আমার জন্য মিলে যেত, অনেক বড় কোনো তথ্য, অনেক বড় কোনো কথা মিলে যেত। এই জন্য ওনার এই কথার দ্বারা আমি এটাই বোঝাইতে চাই যে বড়দের আখলাক ছিল, আল্লাহর কথার প্রতি মনোযোগী হতেন, শুনতেন। এই জন্য কোনো ব্যক্তি বিশেষের প্রতি আলাদা মোহ না থেকে আল্লাহর কথার দিকে আন্তরিক হওয়া, এটা উচিত। সবাই যদি আমরা আজকে যারা বসছি ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত বয়ান শুনে, জিন্দেগীর অনেক বড় ফায়দা হবে, অনেক বড়। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতঃপর কোরআন সুন্নাহ অনুসরণ করে। আল্লাহ বলেন তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। তাহলে মনোযোগ দিয়ে কথা শোনা, অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করা, এর পুরস্কার জান্নাত। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। এবং আল্লাহ তাআলা বলেন তারাই ওই বান্দা যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিলেন। ফাউলাইকা হুমুল মুফলিহুন। এবং তারাই হচ্ছে সফল কামিয়াব। তাহলে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া। আপনারা যদি সবাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনেন তাহলে লাভবান হবে। মানুষের দিল একসাথে 2 জিনিস ভাবে না। এই জন্য আল্লাহর কথার প্রতি আন্তরিক মনোযোগ দিলে ইনশাআল্লাহ দিল থেকে অন্য ফিকির চলে যাবে। অন্য ফিকির জমা রাখলে আল্লাহর কথার প্রতি আন্তরিকতা আসবে না। এই জন্য আমার একটা ছোট্ট কথা হলো, হাতে যাদের মোবাইল, এই মোবাইলগুলো দিয়ে ভিডিও রেকর্ড কোনোটাই করবেন না। এই স্ট্যান্ড ছাড়া যায়, এটা আলাদা রাখেন, পকেটে রাখেন, ভালো। এটা হাতে থাকলে এটার মধ্যে সাংঘাতিক অ্যালার্জি
চুলকানি বেশি, অনেক ডাক্তার দেখাইছে, অনেক কাম হয়, এটা মানে বারবার চুলকায়, কিছু পর এটার দিকে নজর দিতে মন চায়, একটু না একটু কিছু নাড়াচাড়া করতেই মন চায়, এতে দিল বসে না। মোবাইলে জমা হয়, দিলে জমে না। দিলে জমা হওয়া দরকার, বাস্তবিক অর্থেই দিলে জমা হওয়া দরকার। এই জন্য আমরা যদি মনোযোগী হই, ইনশাআল্লাহ আমার উপকার হবে, আপনাদের উপকার হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন কারীমের 15 নম্বর পারা, 15 নম্বর সূরাটির নাম বনি ইসরাঈল। প্রথম আয়াত সামনে তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ, ইমানদার মুসলমান হিসেবে আমাদের সকলের কাছে বলা যায় একটি পরিচিত আয়াত। এটা পড়লেই মানুষ বুঝে কি বিষয়ে আলোচনা হয়। মোটামুটি কম বেশি ওয়াজ শুনে এবং জুমার নামাজের বয়ান শুনে তো তাদের দিলে এটা আছে, সবাই এটা বোঝে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া আখিরাতে উভয় জাহানেই অনেক মর্যাদা, ইজ্জত, সম্মান দান করেছেন। দুনিয়াতেও তার মর্যাদা অনেক দিয়েছেন, আখিরাতেও তার জন্য অসংখ্য অগণিত সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। সূরা আলাম নাশরাহ এর মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি বন্ধু আপনার আলোচনা সব কিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি, সুউচ্চ করেছি। আল্লাহ যেখানে নিজে বললেন ওয়ারাফা'না, আমি উঁচু করেছি, আল্লাহ তাআলা উঁচু করলে কারো মর্যাদা সেটা কেমন হতে পারে? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর অনেক সময় বলে একটা সুন্দর কথা, যিনি যত বড় তার মুখের বড় কত বড়। একজন চেয়ারম্যান সাহেব যদি বলে আমার জন্য একটা বড় মাছ আইনো, তো সেটা 7-8 কেজি হলেও বড়। এর চাইতে বড় এমপি, মন্ত্রী বা আরো বড় কেউ, সে বলে আরো বড় হবে, আরো বড় হবে। মানে যিনি যত বড় তার মুখের বড়টাও তত বড়। এখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আপনার আলোচনা, আপনার সম্মান, আপনার জিকির আমি আল্লাহ তাআলা উঁচু করেছি। যেটা আল্লাহ নিজে বলছেন আমি উঁচু করছি, সম্মানিত করছি, সেটা কি পরিমাণ সম্মান হতে পারে? এজন্য তাফসীরের মধ্যে আছে একদম ছোট্ট কথায় হাদিসে কুদসি আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে বন্ধু আপনার মর্যাদার ধরনটা, আপনার সম্মান এবং ইজ্জতের ধরনটা কেমন। আল্লাহ তাআলা এক কথায় বলে দিয়েছেন যে শুনেন, আপনার মর্যাদাটা এমন, আপনার আলোচনা যে আমি বলেছি আমি উঁচু করেছি, এই কথার সংক্ষিপ্ত অর্থ হলো ইদা যুকিরতু যুকিরতা মাই। এই কথাই হাদিসে আছে, তাফসীরে আছে। আল্লাহ তাআলা বলে দিলেন বন্ধু যখনই আমি আল্লাহর আলোচনা হবে যুকিরতা মাই, আপনি আমার সাথেই আপনিও আলোচিত হবেন। যেখানেই আমার আলোচনা সেখানেই আপনার আলোচনা। ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি যখন আলোচিত হব আপনিও আলোচিত হবেন। আযান শুনে দেখেন বন্ধু, আমার নামও বলে আপনার নামও বলে। ইকামত শুনে দেখেন আমার নামও বলে আপনার নামও বলে। নামাজের দিকে খেয়াল রাখেন, নামাজ পড়তে পড়তে বসতেছে, শেষ তো চূড়ান্ত আত্তাহিয়াতুও পড়তেছে, আমার কথা বলতেছে, আমার প্রশংসা তো শুনবেন, আপনার নামও বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনার উপরেও দুরূদ পড়বে। ওই কবরে প্রশ্ন করতেছে মাটির নিচে,
কবরে মুনকার নাকির দুই ফেরেশতা শুনেন কি বলে, দেখবেন আমার কথাও জিজ্ঞেস করবে, আপনার কথাও জিজ্ঞেস করবে, আপনার কথাও জিজ্ঞেস করবে। আর হাসরের মাঠের বিচারের ময়দানে আখিরাতের মর্যাদা সম্মান সে তো কোনো কুল কিনারা নেই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে যত মর্যাদা দিলাম, দিয়েছি, দেব, তার চাইতে কোটি গুণ বেশি আখিরাতের সম্মান ইজ্জত আপনার তার চাইতে অনেক বেশি হবে। আখিরাতের মর্যাদা অনেক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আউয়ালু শাফিঈ, হাসরের ময়দানে আমি প্রথম সুপারিশকারী। আনা আউয়ালু মুশাফফাঈ, হাসরের ময়দানে প্রথম আল্লাহ তাআলা আমার সুপারিশই গ্রহণ করবেন। আনা আউয়ালু খাতীবুহুম, হাসরের ময়দানে আমি প্রথম কথা বলবো। বিয়াদি লিওয়াউল হামদ, হাসরের ময়দানে আমার হাতেই আল্লাহ তাআলার প্রশংসার পতাকা থাকবে। ওয়া জামিউল আমবিয়া তাহতা লিওয়াই, সমস্ত নবীগণ আমার প্রশংসার এই পতাকার নিচে আসা সমবেত হবেন। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি প্রথম যে জান্নাতের দরজার কড়া নাড়ব। কিলা মান, ভেতর থেকে ফেরেশতা বলবে আপনি কে? আমি বলবো মুহাম্মদ। ফাফুতিহাল বাব, আমার নাম শুনে ফেরেশতা দরজা খুলবে এবং বলবে আনতাজিরু লাক, আমি তো আপনার অপেক্ষা করছিলাম। তাইলে এরকম অনেক অনেক পাকিস্তানের একসময় যে বুজুর্গ বাংলাদেশে আসতেন, আমরা ছোটবেলায় যার বয়ান শুনতাম, আওলাদে রাসূল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, তার সাহেব জাদা ছেলে, তিনি এখন বাংলাদেশে আছেন, বয়ান করতেছেন বিভিন্ন জায়গায়। তো ওনার একটা বয়ান আছে সূরা ফাতিহার তাফসীর, নদীম সাহেব হুজুরের। আমার জীবনে সবচেয়ে বেশি বয়ান যদি একই ওয়াজ বারবার শুনছি, সবচেয়ে বেশি যদি জিজ্ঞাসা করা হয় আমাকে, তা এই বয়ান। আমি আমার জীবনে সবচেয়ে বেশি বার যখনই আমার কাছে অবসর হয়, মন চায়, তো ওনার এই বয়ান শুনি। সূরা ফাতিহার আজিমুশ শান বয়ান তাফসীর উর্দুতে নদীম সাহেব হুজুর করছেন। তো ওইখানে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরাতের ইজ্জত সম্মান আল্লাহ তাআলা কি দিবেন, এমন বয়ান উনি দিবেন ওইখানে। আজীব অনেক সুন্দর সুন্দর কথা। তা আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতেও অনেক ইজ্জত দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম আছে। সমস্ত নবীকে আল্লাহ তাআলা যখনই ডাক দিয়েছেন নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু আমাদের নবী একমাত্র ব্যতিক্রম যাকে আল্লাহ তাআলা পুরো কোরআনে একবারও নাম ধরে ডাক দেন নাই। কোরআনে নবীদেরকে নাম ধরে ধরে ডাক দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম। ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, এই যে হে ইয়াহইয়া নবী। ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন, হে যাকারিয়া। এরপরে ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। এইভাবে নাম ধরে ধরে ডাকছেন। কিন্তু আল্লাহ তাআলা জমিনে যতবার এই কোরআন নাযিল করছেন 30 পারা, কোথাও হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ এই শব্দে কোরআনুল কারীমের কোনো আয়াত নেই, একটাও নেই। নবীজির নাম আছে, ডাক নেই। বিভিন্ন প্রেক্ষাপটের নাম বলছেন আল্লাহ। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এগুলো বিভিন্ন কথা বলছেন, কিন্তু নবীজিকে ডাকেন না। ডাকছেন যতবার
ততবারই আল্লাহ তাআলা নাম ধরে বলেন না, ভিন্ন শব্দে ডাকছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমার। কখনো বলছেন ইয়া আইয়ুহার রাসূল, রাসূল আমার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল গায়ে দিয়ে শুয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বন্ধু আমার যে এখন আপনাকে ডাক দিতে হবে, আপনি যে শুইলেন ঠিক আছে, কিন্তু আপনাকে তো আমার এখন কথা বলা দরকার, ডাক দিতে হবে আমি এখন। কারণ আপনি যে কম্বলের নিচে, কম্বলটারে কি করেন? আপনারা যদি ডাক দেই, শুধু আপনাকে কম্বলটারে বাদ দেই কেন? চলেন বন্ধু, আপনার গায়ে লাগা কম্বল আমি এটারও ভালোবাসি। এই জন্য আমি আল্লাহ কম্বলকেই কোরআনের আয়াত বানাই, কম্বলকে দামি করে দিলাম। ইয়া আইয়ুহাল মুসাম্মিল, কম্বল পরা বন্ধু আমার। চাদর গায়ে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক বললেন, বন্ধু চাদর গায়ে দিলেন, আপনাকে যে আমার এখন ডাক দিতে মন চাচ্ছে, ডাক দিতে হবে, তো চাদরকে বাদ দেব কেন? চলেন আপনার গায়ের চাদর যা আপনার সাথে লাগছে, এটা আমার কাছে দামি, পছন্দের, ভালোবাসা, আপনার চাদরকেই আমি কোরআন বানিয়ে দিলাম। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনদির। প্রিয় ভাই, আমার বলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো এই কথার দ্বারা তো এই কথা স্পষ্ট বোঝা যায়, কম্বল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লাগাতে দামি হয়েছে, চাদর লাগাতে নবীর গায়ে দামি হয়েছে। তো অতএব আমাদের চেহারাতেও, জিন্দেগিতেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমাদের জীবনের মধ্যে যদি লাগে, তো আল্লাহর কসম কম্বল চাদরের চাইতে কোটি গুণ বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত দামি হয়। সুবহানাল্লাহ। এক এক সুন্নাত আমার এবং আপনার জীবনে আসলে আরো বেশি দামি, আল্লাহর কাছে আরো বেশি দামি। আমার বন্ধুর সুন্নাত আঁকড়ায় ধরছে, বন্ধুর উম্মত, আল্লাহর কসম আল্লাহ তাআলা তাকে তার চাইতে বেশি ভালোবাসবে, বেশি ভালোবাসবে। এই জন্য জীবনভর আল্লাহ তাআলা এই হুকুম আমাদেরকে মনে রাখতে হবে, আমাকেও আপনাদেরকেও, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক সুন্নাত খুঁজে খুঁজে তালাশ করে করে জীবনের মধ্যে আনা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। চারটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সে সফল, মুফলিহুন। এক নাম্বার, যে রাসূলের প্রতি ঈমান আনবে। দুই, যে রাসূলকে সম্মান করবে। তিন, যে রাসূলকে সাহায্য করবে দ্বীনের কাজে। আর চার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিলকৃত এই কোরআন, এটাকে যে অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুফলিহুন, নিশ্চিত তারা সফল কামিয়াব জান্নাতি। তাইলে আমার বলার উদ্দেশ্য কি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক ইজ্জত দিয়েছেন, অনেক অনেক সম্মান দিয়েছেন। অসংখ্য শরীয়তের হুকুম আহকাম এমন আছে যেগুলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, এই ঈমানদার উম্মত আমাদের জন্য আল্লাহ তাআলা নবীর মহব্বতে সম্মানিত করে, নবীকে ভালোবেসে সহজ করে দিয়েছে। মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য কাপড়ের মধ্যে নাপাক লাগলে তো সেই কাপড়ের ওইটুকু জায়গা কাইটা ফেলতে হবে। বীর্য, পায়খানা, এমন কোন নাপাক লাগলে ওই কাপড়ের ওইটুকু জায়গা কেটে ফেলতে হবে, এরপরে পবিত্র করা। তাইলে যদি কোন কাটা এটুকু জায়গা কাপড়ের কাইটা ফেলে, তাহলে এখন 6 মাস যদি এভাবে কাটা হয় পাঞ্জাবিটা, শেষ পর্যন্ত মাস 6 এর ভিতরে পাঞ্জাবি কোনটা, তালি কোনটা, এটাই তো খুঁজে পাবে। এগুলো তালি দিতে হবে না পুরা, তাইলে এটা তার পাঞ্জাবি থাকবে না। তাইলে এই জন্য বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমাদের জন্য, এই উম্মতের জন্য আল্লাহ তাআলা এটা সহজ করে দিয়েছেন, যে কাটতে হবে না কাপড়ের ওইটা, নাপাক লাগলে সেটা যথাযথ নিয়মে 3 বার বিসমিল্লাহর সাথে ধুয়ে নিলে, পবিত্র করে নিলেই
ওই কাপড়টা পুরা পাক হয়ে গেল। এরকম অনেক বিধান পূর্ববর্তী মুসা আলাইহিস সালামের শরীয়তে আল্লাহ তাআলা একবার বিধান দিয়েছেন, যে প্রাণীর গোশত খাওয়া হালাল ওই প্রাণীর চর্বি খাওয়া হারাম। চর্বি খাওয়ার অনুমতি ছিল না। এখন আপনি চিন্তা করেন এই বিধান আমাদের উপরে যদি থাকতো, তাহলে গোশত থেকে চর্বি আলাদা করতে গেলে গোশত থেকে গোশত আদি কোরবানির ঈদের দিন এইটা কোপাইতে কোপাইতে যোহর আসর মাগরিব ৩-৪ ওয়াক্ত নামাজ পড়ে না। জিজ্ঞাসা করলে বলে বেশি জানা না, একটা কোরবানি, এটা কোনো খামখেয়ালি না, এটা কোনো একটা তুমি একটা সাধারণ জিনিস মনে করি, এটা কোরবানি। কোরবানির কারণে ৩ ওয়াক্ত নামাজ খামখেয়ালি না, মারাত্মক জিনিস। আমি আপনার ওই যে উমরায় গত বছর আগের বছর মদিনা শরীফ থেকে উমরার সবাই আমার সাথীদেরকে নিয়ে 26-27 জন আমরা মক্কা শরীফ আসছি রমজান মাসে। তখনও উমরা করি নাই। আয়েশা সবাই আমি বললাম যে আগে এশার নামাজ পড়বো, তারাবি পড়বো, এরপরে আমরা ধীরে সুস্থে উমরা করতে যাব। আমার এক মিষ্টির দোকানদার একটা ধমক যে দিল, মেয়ে এখানে উমরা করতে আসছি, এশার নামাজ পড়তে আসছি। এরপরে আমি বললাম না, আসলে গিয়ে আপনার কথাটাই যুক্তিসঙ্গত, আপনি তো উমরায় আসছেন, আমার আসলে খেয়াল ছিল না, আমার অন্যায় হয়েছে ভাই। আসলে আপনি তো উমরায় আসছেন, শুধু আমি তো এটা জানতাম না, আমি তো আসলে এশার নামাজ সহ উমরায় আসছি। আপনি আছেন, আপনার উমরা তো আলহামদুলিল্লাহ আপনি নিজে উমরা করেন, ওই কতক্ষণ বুঝে লাইলে উমরা হয়ে যাবে। তাহলে বুঝাইলাম অনেকে এই মানসিকতা। তাই বুঝাচ্ছি যে এই কুরবানি আর এই গোশত চর্বি যদি আলাদা করতে হয়, তাই কতটা সময়ের ব্যাপার, কতটা কষ্টের কাজ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য গোশত এবং চর্বি যেটা হালাল, এটা উভয়টাই হালাল করে দিয়েছে। গনিমতের মাল আপনারা জানেন, গনিমতের মাল মানে কাফেরদের সাথে যুদ্ধরত মুসলমান মুজাহিদ যুদ্ধ করে যে গনিমত পায়, যে সম্পদ অর্জন করে, পূর্ববর্তী শরীয়তে সেটা খাওয়ার ব্যবহার করার অনুমতি ছিল না। সেটা নির্দিষ্ট জায়গায় রাখতে হইতো, আসমানি আগুন এসে জ্বালায়। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে গনিমতের মাল বক্ষণ হালাল হিসাবে সাব্যস্ত করে দিয়েছেন। পূর্ববর্তী নবীদের শরীয়তে ঈমানদারদের জন্য ইবাদতের জন্য, নামাজের জন্য, আল্লাহ সিজদা ইবাদত নামাজের জন্য, ইবাদতের জন্য নির্ধারিত ঘর বানাইতে হইতো বাধ্যতামূলক। নির্দিষ্ট ঘর ছাড়া যত্র তত্র আল্লাহর ইবাদত পালন করার অনুমতি ছিল না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, বন্ধু আপনাকে ভালোবেসে নির্ধারিত ঘর, মসজিদ, ইবাদতের জায়গা, ঘর তৈরি করুক, এটারও অনুমতি দিলাম। আর গোটা জমিন আমি আপনার উম্মতের জন্য সিজদার জায়গা বানাই দিলাম। ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, পুরা জমিন আমি আল্লাহ সিজদার জায়গা বানাই দিলাম। যেখানেই ওয়াক্ত হবে তো মসজিদ নামাজের নির্ধারিত জায়গা না পেলেও জমিনেই সিজদা দিয়ে দিন। এরকম অনেক বলা যাবে। অর্থ হইল এই কথা বুঝানো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতেও অনেক মর্যাদা দিয়েছেন, আখিরাতেও অসংখ্য অগণিত মর্যাদা দিবেন। এমন মহান রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। একজন ঈমানদারের উচিত, প্রিয় ভাই আমার, একজন মুমিনের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি কদর করা এবং অক্ষরে অক্ষরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া, ভালোভাবে পড়া উচিত। আমাদের অনেকের দুর্ভাগ্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো জানি, 2-4 কথা হয়তো জানি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা, সিরাতটা, ওনার পুরো হায়াতটা আমাদের বারবার পড়া উচিত ছিল, পুরো জানা দরকার ছিল। আমাদের এই মানসিকতাটা কম, অনেক কম। আমার খুলনার হযরত, বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত বারবার বলে এই কথা, কোন ব্যক্তির কলিজার ভিতরে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মহব্বত বৃদ্ধি পাওয়া একটা কার্যকর আমল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সিরাত নিয়মিত 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠা হোক ধারাবাহিক পড়তে থাকা, একবার শেষ হইলে আবার পড়তে থাকা, আবার শেষ হইলে আবার পড়তে থাকা, এইভাবে বাই সিরিয়াল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সিরাত নিয়মিত পড়তে থাকা। যত পড়বে তত বেশি ভালোবাসা বৃদ্ধি পাইবে। এজন্য আজকে আমি এটা আপনাদেরকে বললাম, মেহেরবানি করে আপনারা ঢাকা আপনাদের হাত বাড়াইলেই আপনারা কিতাব কিনতে পারবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অসংখ্য নির্ভরযোগ্য সুন্দর সুন্দর কিতাব বাজারে আছে। আলহামদুলিল্লাহ আমাদের কওমি উলামায়ে কেরাম এখন আল্লাহর দয়ায় 2 হাতে মনে হয় লিখতেছে, 2 হাত। আপনি যাত্রাবাড়ি আরে বাংলা বাজার যেখানে ইসলামী কিতাবগুলো বিক্রি হয় সেখানে আপনি গিয়ে দেখবেন এখন পৃথিবীর সব কিতাব, আরব জাহানের, হিন্দুস্তানের, পাকিস্তানের সমস্ত কিতাবের আলহামদুলিল্লাহ নির্ভরযোগ্য উপযুক্ত তরজমা, অনুবাদ এবং নতুন নতুন সৃষ্টিশীল কিতাব বাংলা ভাষায় এখন ব্যাপকভাবে রচিত হয়েছে। বাংলা বই কইয়া এখন আর ফালাই দিবার সুযোগ নেই। এখন বাংলা অনুবাদ এবং বাংলা কিতাবের মধ্যেও সমস্ত হাদিসের উদ্ধৃতি, রেফারেন্স, হাওয়ালা, সূত্র সবকিছু বিস্তারিত লিখেই আমাদের নতুন প্রজন্মের উলামায়ে কেরাম লিখনির মাধ্যমে যথেষ্ট পরিমাণ খেদমত করতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, নিজ নিজ মুরব্বী আলেমদের পরামর্শ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে ধারাবাহিক কিতাব পড়বেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এখন আসেন এই প্রসঙ্গটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে অনেক সম্মান, মর্যাদা, ইজ্জত দিয়েছেন। তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি উল্লেখযোগ্য, একটি বিশেষ মর্যাদা, সম্মান, ইজ্জত আল্লাহ তাআলা যা দান করেছেন সেটা হলো এই মেরাজ। এটার জন্যই এই আয়াত।